ছোটবেলা থেকে মানে অনেক কষ্ট দেখছি, মানে অনেক সুখ দেখিনি কোনো। শুধু আপনি ভাইয়ের লগে থাকতেন? আমার ভাইয়ের সাথেই থাকতাম মনে হয়। কি করতেন আপনি ভাইয়ের সাথে? দুর্ঘটনা ঘটে না কোনো মেঘনা নদীতে? জিন পরিটরি দেখেন? অনেক ঘটনা ঘটে। অনেকে এসে তার পরিবার খোঁজা শুরু করে, কই আমার বাপ মা এখানে নাকি বসে আছে। তখন তালাশ তুলাশ করে আপনার এই পুরান ধরেন যারা ছিল অনেক মানুষের দোকানদারি করে এবারে অনেকজনের জিগেছি। আহারে, আমার বাপ মার কাছে আমি যেমন অতি তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ যেমন আমার সফলটা যেমন বিফলে না নেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা এই ভিডিওটি দেখছেন, আমি বলবো যে আমার সঙ্গে বসে আছে ছোট্ট ভাই, ওর জন্য আপনারা সবাই মিলে একটু চেষ্টা করবেন। আর যারা এই অনুষ্ঠানে এসে নিজের পরিবার খুঁজতে চান, তাদের জন্য আমাদের বিনীত অনুরোধ থাকছে, দয়া করে আমাদেরকে ফোন করবেন কিংবা আমাদেরকে ইনবক্স করবেন। নাম কি আপনার? মোহাম্মদ আলামিন। আলামিন। আসছেন কোথা থেকে? ভোলা? বলা থেকে ভোলা থেকে। ভোলাতে ঠান্ডা কেমন? বেশি। বেশি ঠান্ডা না? ঢাকার চেয়ে বেশি ঠান্ডা। সো আলামিন, বাবার নাম কি ছিল? বাবার নাম মোহাম্মদ ফারুক। ফারুক। মায়ের নাম? শাহিদা। শাহিদা। ভাই বোনের নাম? বড় ভাই ছিল, ভাইয়ের নাম শান্ত, আর ছোট বোন ছিল, এর নাম আমেনা। আমেনা। আপনি আপনার বাড়ির ঠিকানা যেটা মনে আছে সেটা হচ্ছে ঢাকার কোথায়? ঢাকা কালীগঞ্জ তেলঘাট। আপন বাবার বাড়ি ছিল এখানে? না, বাবার বাড়ি ছিল না, মানে আমার ভাই ছিল এই জায়গায়। ঢাকা কালীগঞ্জ তেলঘাটে। হ্যাঁ, কি করতো আপনার ভাই? আমার ভাই সুতার ফ্যাক্টরিতে অনেক কাজ করতো। সুতার ফ্যাক্টরিতে কাজ করতো। কি করছে আলামিন, একবার ছোটবেলা থেকে বলেন তো। যেই লোকে আমি আপনার হারাই গেছিলাম, হুম। সেই লোকে লঞ্চে চাকরি করতো। আচ্ছা। সেই লোকে আমার লঞ্চে পাইছিল, মানে আমার যেটুকু খেয়াল আছে ততটুকু কি বলতে পারবো। হ্যাঁ। তো লঞ্চে পাইছিল, পায় আপনার সাগো বাসায় লঞ্চে আপনি কিভাবে আসছেন এটা আপনার মনে নাই? মানে এটা মনে নেই। আচ্ছা। আপনার প্রথম ছোটবেলা থেকে কি মনে আছে যে আপনি লঞ্চে বড় হয়েছেন, লঞ্চে গল্প শুনেছেন, কার কাছ থেকে এগুলা? আমাকে লঞ্চের গল্পটা কেউ পড়ে না, মানে লঞ্চে যে আমি হারাইছি, মানে এটা আপনার মনে আছে? ওগুলো আমার মনেই আছে। কি মনে আছে? লঞ্চে কি হয়েছিল, ঘটনাটা বলেন তো। লঞ্চে আপনার ঘটনাটা হয়েছিল, আমি আপনার ওই যে তেলঘাটা ছিলাম, যে ওই তেলঘাটা থেকে আপনার নৌকা ভাড়া দিয়ে আপনার এই পাশে পড়ছিলাম। এবারে লঞ্চে চড়ছি, কন্যাপল্লী লঞ্চ সেই সময়। কর্ণফুলী 10। হ্যাঁ, আচ্ছা, এখানে কথা হচ্ছে কি, আপনার ভাই এখানে সুতার মিলে কাজ করতো, আপনি কি করতেন এখানে? আপনার পুরো পরিবার থাকতো নাকি শুধু আপনি ভাইয়ের লগে থাকতেন? আমার ভাইয়ের সাথেই থাকতাম মনে হয়। কি করতেন আপনি ভাইয়ের সাথে? আমার ভাইয়ের সাথে মানে কোনো কাজ কামই করতাম, সেই সময় ছোট ছিলাম বেশি। শুধু ভাই আর আপনি থাকতেন? হ্যাঁ, তো ওই ভাইয়ের কাছ থেকে আপনি এখানে লঞ্চে চলে আসছেন। হ্যাঁ। লঞ্চে উঠছেন আপনি, তারপর? লঞ্চে উঠছি, লঞ্চে উঠছে, লঞ্চ ছেড়ে দিছে। তারপর? লঞ্চ ছেড়ে দিছে আর ছিল। আহ সেই লঞ্চ থেকে আমি সকালবেলা কান্না করছিলাম। কান্না করছি, আর যে আমার যে লোকে বর্তমান পাইছে, ওই লোক আপনার হুম। এই বাসা। হ্যাঁ। তো এই পায়ে আপনার হের কাছে আমার 15-16 দিন রাখছে, মানে রাইখা এরপরে হের ভাই আছে আরেকজন, হের ভাইয়ের কাছে আমার দিয়ে দিছে। হুম। তো হের ভাই আবার আপনার ছোটকাল থেকে আমার এই মানে এতটুকু ইয়ে করছে, এমনিতে মানে পাইলে টাইলে আপনার নদীতে আপনার জাল বাইতে দিয়ে দিছিল। ছোটবেলার দিকে মানে অনেক কষ্ট দেখছি, মানে অনেক সুখ দেখিনি কোনো। 10-12 বছর জাল বাইছি, জাল বাইয়া অনেক প্রচেষ্টা। জাল বওয়া বলতে কি, মাছ ধরতেন? যে নদীতে, কোন নদীতে মাছ ধরতেন? মেঘনা নদীতে। কি মাছ ধরতেন? ইলিশ মাছ। এটা ধরার সিস্টেম কি একটু বলেন তো আমারে, আমি খুবই ইন্টারেস্টেড এই ইলিশ মাছ ধরার ব্যাপারটা। এটা ধরার সিস্টেম একদম সংক্ষেপে, জাল করে আমরা জাল পাল করে আপনার 70-80 হাজার টাকা চালান কাটায় জাল পাল করে নৌকা। কত বড় এরিয়া নিয়ে জাল ফেলেন আপনারা? বিশাল না? বিশাল নদী এটা, হ্যাঁ। বিশাল মেঘনা নদী, অনেক বড়। এটা কি সকালবেলা ফেলেন বা রাত্রেবেলা ফেলেন, এরকম কোনো কিছু? এটা আপনার যে সময় মনে করেন সেই সময় ফেলাইতে পারবেন। আচ্ছা, ফেলানোর পরে? ফেলানোর পরে আপনি কত ওই ঘন্টা, 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট হালায় রেখে আবার জাল উঠে এলেই। আচ্ছা, এই একবারই ফেলানো যায় দিনে নাকি কয়েকবার ফেলানো যায়? একবার ফালান যায়, অনেকবার, সারাদিনে সারা রাত 24 ঘন্টায় ফালান যায়। মাছ ওঠে? মাছ ওঠে, আচ্ছা, তারপর? আল্লাহ রিজিক মিলিয়ে দেয়। এই মাছ বিক্রি করে এভাবে এই মাছ বিক্রি করে আপনার যে খরচপত্র নেই, যা জানি তেল নেই, মানুষের চা পানি খায়, এগুলো। কেমন ধরেন আপনারা একদিনে মাছ? এই ধরেন কোনো সময় এটা আল্লাহর উপর নির্ভর করে, মানে এটা ধরেন আমরা আল্লাহর কাছে চাইনি, ধরেন আল্লাহ যা দেয় খুশি মনে। হ্যাঁ। 5,000 টাকার পাই, কোনো দিনে 10,000 টাকার পাই, 15,000 টাকার পাই, 20,000 টাকার পাই, এরকম। কয়জন থাকে একটা টিমে? একটা টিমে আপনার 6-7 জন। তো আপনার মহাজন ছিল না? যে আচ্ছা, দুর্ঘটনা ঘটে না কোনো মেঘনা নদীতে এই মাছ বাইতে গিয়া? ঘটনা, অনেক ঘটনা ঘটে। আচ্ছা, জিন পরিটরি দেখেন? অনেকে তো গল্প বলে মাছ বাড়তে গিয়ে জিন দেখি, পরি দেখি। যে না হে যে এরকম ওকে। যে না স্যার। ওকে। সো আপনি যেটা বলতেছিলেন, অনেক ব্যাচের অনেকক্ষণ আগে আসছে, সেই 5 ঘন্টা ধরে আমাদের অফিসে বসে আছে। আমি তো আসলে রেকর্ডিং শুরু করার আগে ওর সাথে গল্প করতেছিলাম। তো আসলে এদেরকে একটু বোঝার চেষ্টা করি। অনেকেই আসে এখানে, এসে জাস্ট বলি, অনেকে এসে তার পরিবার খোঁজা শুরু করে, কই আমার বাপ মা এখানে নাকি বসে আছে। ও একটু পালস বোঝার চেষ্টা করতেছি। ভোলা থেকে আসতে কতক্ষণ লাগছে? ভোলা থেকে আসতে কালকে আপনার 8টা বাজে লঞ্চ ছাড়ছে, এই ভোলাতে এসে এই ঢাকাতে এসে আপনার 6টা বাজে নামছে লঞ্চ থেকে। সকাল 6টা। হ্যাঁ। তারপর আমাদের অফিসে এসে এখন তো রাত 8টার মতো বাজে। হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন ঠিক মতো? যে খাওয়া দাওয়া করছে, আমার আত্মীয় বাসা আছে এখানে। আত্মীয় বাসায় আছেন। তো আপনি নিজে নিজে কখনো আসেন নাই
আপনার যে লঞ্চে নিয়ে গেছে সেই লঞ্চে আসতেন ঢাকাতে, নামতেন ওইখানে ঘাটে, নাইমে আপনার বাইরে খোঁজ করছেন কখনো? এই জায়গায় আইছি একবার, আইসা আয়া খোঁজ করছি, খোঁজ করে আপনার মানে এখানে তো আর স্থানীয় তো কোনো মানুষ থাকে না, স্থানীয় আর আইসা করতেন তালাশ তুলাশ করে আপনার এই পুরান দুরান যারা ছিল অনেক মানুষের দোকানদারি করে এবারে অনেকজনের জিজ্ঞেসি, আরে পরে কয় চিনি না, জানিও না, দেখিও নেই, পরে আবার চলে গেছি। আবার তো ভোলে আপনি বড় হইলেন কার কাছে তাইলে? ভোলা বড় হয়েছে যে আমার এই যে ছোটবেলার লঞ্চে পাইছে, হ্যার ভাই আবার আপনার ছেলেটেল হইতো না হ্যার সময়, তো হ্যাঁ আবার আমার পায়া দিয়ে দিছে এর কাছে, বড় ভাইয়ের কাছে। হ্যাঁ না আমার পালিত বাপ, হুম, তাই আমার হ্যাঁ পাইলে ছোটবেলা থেকে পর্যন্ত কি ইয়ে করছে, উৎসান করছে। হ্যাঁ লগে মাস্টার ধরতেন? না হ্যাঁ লাগে না, মানে হ্যাঁ থাকতাম এলাকায় একলাই, মানে হেঁটে পারতো আরেকটা, আমি আবার যেতাম আরেকটাই, হুম, মানে ভিন্ন ভিন্ন থাকতাম আর কি। তো এই পর্যন্ত জাল ভাইয়া আপনার এই প্রতিষ্ঠানে এসে এখন আপনার একবার এখনো কি আপনি জাল বান? না এখন জাল ভাই না, কি করেন আপনি? 2-3 মাস হয়েছে মানে ড্রেজারে চাকরি করি। বালুর ড্রেজারে চাকরি করেন, বালু তোলার কাজ? জি আচ্ছা আচ্ছা, বিয়ে করছেন? জি বিয়ে করছি, একটা ছেলে আছে। একটা ছেলে আছে, মাশাআল্লাহ। ওর বয়স মাত্র 20। কয় বছর হলো বিয়ে করছেন? বিয়ে করছি এই পরে 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে। সংসার ভালো চলতেছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আমার অনুষ্ঠানে খোঁজ পেলেন কেমনে? এই খোঁজ পাইছি আমি যে ড্রেজারে চাকরি করি এর লগে আপনার আরো 2 বছর আগে আমি চাকরি করে গেছিলাম, হুম, 5-6 মাস চাকরি করে গেছি। আমার বলছে যে তোর তো বাপ মা হারাই গেছে, ছোটবেলাতে হারাই গেছে, মানে এর আমি আবার সব কথা কই, হ্যাঁ আমার ছোট ভাইয়ের মতো ভালো জানে, হুম, তো হ্যাঁ আমি আবার সব কথা কইছে। তো আমার বলছে যে আমার কাছে একটা সাংবাদিকের ইয়ে আছে, কি জানি একটা স্যার বলছিল, হুম, আপনার নাম বলছিল না জানি কি বলছিল, পরে আমি কই আচ্ছা দেখি তাহলে, পরে হ্যাঁ আমার দিয়েছিল, আর ততটা মানে আমি গ্যারাজ্য দেয়নি। পরে আবার এই চাকরি করতেছি এর লগে, চাকরি করতেছি আমার কয় আলামিন দেখ এই জিনিসটা অনেক ভালো, পরে আপনার একটা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখছিল, দেখে পরে আমার আপনার নাম্বার উঠে ফোন দিয়ে পরে রেকর্ড করে আমার সাথে কথা বলাইছে, বলে তাই আর হ্যাঁ আপনার সাথে মানে অনেক আপনার অনেক ভিডিও দেখে, আচ্ছা, দেখে টেকে পরে এই কথাবার্তি বলে আর কি। পরে আপনার এই কথাবার্তি হয়ে বলছে যে 24 তারিখে দেশে এই ঢাকা আসতে, তাই আমার আবার হ্যাঁ আপনার 4 কেজি আপনার 2 দিনের ছুটি, 3 দিনের ছুটি দিয়েছে 2 দিনের, আমার বলছে তুই যা এলে যাও এবারে কোম্পানির লাগে আমি বুঝবো, পরে আমার পাঠাইছে এই দেশের দিকে। যাক। এখন কথা হইলো যে ভাই আপনি আসছেন, আপনার বাপ মায়ের কথা কিছু মনে আছে ছোটবেলার? বাবার চেহারা, মায়ের চেহারা, ভাই বোনদের কথা? ভাই তো একটা ঢাকাতে, সেটা বুঝলামই। আমার বাবা মার চেহারা টেহারা কিছুই মনে কিছুই মনে নাই? জি না, কারে দেখলে চিনবেন? কেউ দেখলে চিনি কেউ দেখছে এসে যদি বলে যে তুই আমার ছেলে বা তুই আমার ভাই, তখন কি হবে? সেই সময় এরা যদি হ্যাঁ যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমার দেখে নেবে। আপনার একটা চিহ্ন আছে, এখানে একটা কথা বলে যে ওর শরীরে একটা চিহ্ন আছে, এই চিহ্নটার খবর কি বাপ মা জানে? আপনাকে একেবারে ছোটবেলা থেকে ছিল, শুধু হা না বলে উত্তর দিবেন। চিহ্ন কোথায় আছে কি এগুলো বলার দরকার নেই, এটা পরীক্ষা থাকবে তাদের জন্য যদি কেউ এসে দাবি করে। এই চিহ্নটা কি আপনার ছোটবেলা থেকেই? কোনটা? আপনার একটা দাগ আছে, বুকে হ্যাঁ। এই তো বলেই দিল, তাহলে এই জন্য সমস্যা। দেখেন মানে এটা, এই দাগটা কি ছোটবেলা থেকেই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একেবারে ছোটবেলা জন্মের পর থেকে জি আপনার বাপ মার দেখার কথা এটা? জি আচ্ছা, এই দাগটা কেমনে হয়েছে আপনি জানেন? আপনি বলেন না, শুধু বলেন ইয়েস অর নো, জানেন কিনা? জি না। জানেন না, তাহলে এই দাগটা আলটিমেটলি এটার আর কোনো ভ্যালু নাই, কারণ এটা তো বলেই দিয়েছে দাগটা কোথায় আছে। ঠিক আছে, আমরা চাইলে এটা মিউট করতে পারতাম, কিন্তু আমাদের অনেস্টির জায়গা থেকে আমরা করবো না। যদি বাপ মা ভাই বোন পাওয়া যায়, এগুলো যদি তথ্য মিলে যায়, ও নিশ্চয়ই ওর ভাইয়ের সাথে গিয়া বিস্তারিত ওর ভাইয়ের সাথে টুকটাক তথ্য কথাবার্তা বললেও বুঝতে পারবে যে আসলে ঘটনা কি হয়েছে। মায়ের নাম শাহিদা, বাবার নাম ফারুক, ভাইয়ের নাম শান্ত, বোনের নাম আমেনা। ঢাকার কালীগঞ্জ তেলঘাটের পাশে হচ্ছে ওর ভাই সুতার ফ্যাক্টরিতে কাজ করতো। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছে, আর কিছু বলবেন? এখানে আমার বলার আছে আর একটা, হ্যাঁ, যে আমার আলহামদুলিল্লাহ আমার বাপ মার কাছে আমি যেমন অতি তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ জি। যেমন আমার খুব সাফল্য যেমন বিফলে না নেয়। ইনশাআল্লাহ আপনি মেহনত করছেন, আল্লাহ নিশ্চয়ই দেখবে। জি আর এখন তো আবার ভোলায় ফিরে যাবেন বোধহয় আজকে। জি ভালোভাবে ফিরে যান, একটা ভালো সংবাদ যেন আপনার জন্য আমরা নিয়ে আসতে পারি, এই প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।